আসসালামু আলাইকুম। আজ যে সময়টা আমাদের মাঝখান থেকে চলে গেল এই সরকার আসার পর থেকে, সেটা খুব সম্ভবত বা আগামী মাসের ৮ তারিখে যে তার মানে একটা সময় ৮ তারিখ হইলে ডিসেম্বরের ৮ তারিখ হইলে খুব সম্ভবত আপনার তারা ৪ মাস পূর্তি হবে এরকম। বা ১০০ দিন পূর্তি করছে কয়েকদিন আগে। তো এই সময় নিয়ে আমাদের সমাজ ব্যবস্থাপনায় সমস্ত আ কি বলে এটার এই যে চাওয়া পাওয়া, তারপরে রাজনীতির একটা অংশ যেটা মানে এস্টাবলিশ করতে চাওয়া, বিএনপি, আওয়ামী লীগ ২ টা বিশাল বড়, বড় দল। সেখানে জামাত শিবির আছে। তারপরে পাশাপাশি সিপিবি এবং আ জাতীয় পার্টি, জাকের পার্টি, তারপর বিভিন্ন পার্টি আছে যারা কিনা এই শহরে এবং এরকম অনেকগুলা দল আছে যারা কিনা আমাদের দেশকে নিয়ে একটা রাজনীতি এ বন্দোবস্ত করে থাকেন। যে মানুষের ভাগ্য উন্নয়ন করে থাকেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে থাকেন। এগুলো নিয়েই তারা প্রতিদিন টেলিভিশনে কথা বলে থাকে। মানে টেলিভিশন তাদেরকে ধারণ করে বিভিন্ন সংস্থায় কাজ করে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কিরকম জিনিস? এটা জানা উচিত। মানুষ কি যন্ত্র? আল্লাহর সৃষ্টিতে যদি কোনো কিছু অসাধারণ হয়ে থাকে বা সৌন্দর্য ব্যবস্থাপনা হয়ে থাকে সেটা হচ্ছে মানুষ। এই মানুষের উপরে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর নেই। তবে এইখানে আরও একটা ছোট্ট সুন্দর ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে যে মানবিক দিক একের পর এক কখনো মানুষের ইগুলা যখন হয়ে যায়, এই যে কি বলে হিউম্যানিটিতে, মানে মানুষের মন মানসিকতার ভিতরে বা মানুষের পরিবর্তনতা আসে তার চাওয়ায়, তার জীবন ব্যবস্থাপনায় এবং সৌন্দর্য সৃষ্টিতে, যেটা হচ্ছে যে জীবনের স্টেপ আর কি একটু একটু করে উপরে ওঠার জন্য প্ল্যানিং থাকে, মানে স্টেপ সেটা কীরকম হওয়া উচিত বা কী হইলে আমাদের জন্য ভালো। তো বর্তমান যে সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া, এটা নিয়ে আজকে কথা বলবো। সেটা কথা বলা হইলে এরকম যে আমরা একটা গভীর সমুদ্র বলবো না, আমরা একটা হয়তো পালতোলা নদীতে ঘুরতেছি। তা আমরা সমুদ্র মোহনা এবং সমুদ্রে যাওয়ার জন্য অনেক সাহস করি, কিন্তু আমাদের সেই পরিমাণ এই জাহাজের যে জাহাজটা আমরা নিয়ে যাব সেটা কত দূর স্ট্রং সেটা বোঝার বিষয় আমাদের। আজকের বিষয়টাই যে আমাদের সমাজে আমরা সবচেয়ে জরুরি হলো মানব সম্পদ, তাই না? পৃথিবীতে খেয়াল করে দেখেন, মানব সম্পদ রিসার্চের জন্য যারা আধুনিক বিশ্বে কথা বলতেছে তারা কিন্তু কখনো ওপেনলি কথা বলে করে নাই। তারা তাদের ব্যক্তি স্বার্থে, তাদের স্বাধীনতার স্বার্থে, তাদের দেশের স্বার্থে সে কাজগুলো গোপনে গোপনে করে গিয়ে একটা সময় তারা বিকশিত হয়েছে সমাজের অন্য জাতির কাছে, পৃথিবীর অন্য জাতির কাছে বা অন্য একটা রাষ্ট্রের কাছে। কি দেখাইছে? আমি সর্বোচ্চ পর্যায়ে এই কাজগুলো করছি। কিন্তু এই কাজের মাঝে আমাদের কি আছে এবং কি নাই, আমাদের সমাজ ব্যবস্থায় কি নাই? নাই হচ্ছে আমরা যে মানুষ, আমাদের সকলেরই বুদ্ধি জ্ঞান। আপনি বিশ্বাস করেন, আপনি কোনো মানুষকে যদি আপনি মানে শুধু পড়াশোনা বা তার যে ওয়ে, তার যে প্ল্যানিং, সে যত দিন বাঁচে এইগুলো যদি আপনি তার পাশে রাখেন, সে উন্নয়ন করবেই। যদি তাকে আপনি সাপোর্ট দেন, ট্রেনিং দেন বা তাকে বোঝার জন্য আপনি যথেষ্ট পরিমাণ করেন। একটা বাচ্চা যেরকম ছোট হলে তাকে যে পরিবেশে রাখে, সে ইংলিশ ভাষায় রাখলে সে ইংলিশ ভাষাই শিখে। সেখানে ইংরেজদের বাচ্চারা ইংলিশে কথা বলে কীভাবে? মারপেটেতে হয়ে বলে না, ওখানে শিখে সে বলে। বাংলাদেশের একটা বাচ্চা যখন বাংলায় কথা বলে, সে মা বাবা বাংলায় কথা বলে, ওই ভাষা আঞ্চলিক ভাষা ওইভাবেই কথা বলে। তো এখন কথা হচ্ছে মানুষকে আপনি যেভাবেই রাখবেন সেটা সেই পরিমাণ তার সার্ভিস আপনি পাবেন। এখন কথা হচ্ছে আমাদের সমাজ, এই বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে, যে হয়তো ১৬-১৭ কোটি, ১৭-১৮ কোটি মানুষ বলতেছে বা এরকম একটা সার্ভে করছে, কিন্তু আমার কাছে হয়তো মনে হয় এটা প্রায় ৩০ প্লাস হইতে পারে। হ্যাঁ, কারণ অনেক বছর হয় এটা হয়তো মানে কি বলে আদমশুমারি করা হয় না। তো এটা করলে আমাদের ঘরে অনেক, সকলের ঘরে ঘরে ২ জন ৩ জন করে প্রতিনিয়ত অল্প বয়সে বেশি বয়সে সকলের বাচ্চা হচ্ছে। এবং দেখেন আমাদের ৬০% যুবক সমাজ। এটা কি মনে করেন? মারাত্মক অবস্থা এখানে আসছে।
সেটাই। এখন আমি আমাদের যে জীবনের মধ্যে কিছু উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই সরকার কেন আসলো? আমাদের মাঝে কি দিয়ে গেল? প্রতিদিন টেলিভিশন খুললে অনেকের স্বপ্ন দেখতাম কিছুদিন। আমারও ছিল, আবার এখনো আছে। এখন আবার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। যেমন মাসুদ কামালের ভাষায়, সে একজন ভালো সাংবাদিক। তাকে অনেকেই লাইক করে, আমিও করি। আ বিশেষ করে করার কারণ হচ্ছে সে আবার আমি শুনলাম সে আমাদের ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ। আমারও ময়মনসিংহ ভালুকাতে বাড়ি। সেখানে তার থেকে কিছু দূরে অন্য একটা জেলায় তার বাড়ি। তাও বৃহত্তর ময়মনসিংহে। তাই তারপরে সবকিছু মিলাই ভালো লাগে কথা বলতে। যখন এই দেশে প্রচণ্ড পরিমাণ আওয়ামী লীগ নিজস্বভাবে মানুষকে কথা বলতে একটু কম দিছিল, তখন সে কথা বলতো। খুব ভালো লাগতো এইজন্য। এখন সেও এই সরকারের প্রতি দেখা গেছে অনিষ্ঠা, আশা হয়তো কথা বলে সবসময়। কারণ কারো আমি জানি সে না বুইঝা কথা বলে না, তারপরও হইতে পারে ভুল, সেটা না। তো আমি যেটা আমার কাছে যার ব্যক্তি স্বাধীন সবার মনের ভিতরে একটা স্বপ্ন আছে, একটা ঘোর থাকে। এই ঘোরগুলাই আ সরকারের জানা উচিত। পয়েন্টে কথা বলা উচিত। সেটা জানাবো, সেটা তো পদ্ধতি খুবই খারাপ। সেটা নিয়ে কথা বলাও খুব খারাপ। কারণ কি দেখেন আমরা একটা জানি না আমি কথা বলি কখনো সরকার বিরোধী হইতে পারে, কারো ব্যক্তিগত বিরোধিতা, সে আমার বিরুদ্ধে মামলা, সে আমাকে ধরায় নেয়া। এগুলাও আমাদের দেশে এভেইলেবল ঘটে এবং এটা এতই খারাপ অবস্থায় নোংরা যে কেউ কার স্বাধীনতা হিসেবে কথা বললে একটা ভালো মন্দ যেটা এটা নিতে পারে না। এই কথায় কেউ মারা যায় না। এই কথায় কোনো রাষ্ট্র ধ্বংস হয়ে যায় না। এটা শেখ হাসিনা বলতে না দেখি ধ্বংস হইছে না? তো আমি মনে করি যে না, আপনি কথা বলেন, কথা বললে সেখান থেকে যে কেউ লার্ন, লিসেন নিতে পারে। সে একজন খারাপ ব্যক্তি হলেও তারটাও সে আরেকজন লিসেন নিবে যে খারাপ হইলে কি হওয়া যায়। তো এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে আমরা বাঙালি, আমরা বাঙালি মানুষ যে বাংলাদেশে যারা আছে, আমরা এরকম হইলাম কেন? এটা আমি প্রশ্ন মিলাইতে পারি না। আজ অনেক প্রশ্নের মিল পাইছি। যে আমরা কেন কারো কথা, কারো স্বপ্ন, কারো উন্নয়ন, কারো সবকিছু নিয়ে আমরা এতটুকু আগে দেন। বিদেশিরা করে তার জাতির জন্য। দেখবেন তারা ভয়ংকর প্ল্যানার। পৃথিবীর বিভিন্ন দেশকে তারা ধ্বংস করার জন্য প্ল্যানিং করে। কিন্তু তার জাতিকে উন্নয়ন করার জন্য সবকিছুই সে সিরিয়াসলি ছেড়ে দেয়। এখন আপনি এই এই সরকারের বিষয়েই আসি যে আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে বসে আছে, নোবেল আ লরিয়েট। কিন্তু আসলে সমস্যাটা কোন জায়গায়? তিনি কি কাজ করতে পারেন? যেমন ফেলুর বলতেছে আমাদের এখানে, যেমন ৩য় মাত্রা জিল্লু সাহেবও বলছে ওদিনকার যে এই সরকার অনেক জায়গায় কাজ করতেছে না, হ্যাঁ? তারপরে সমন্বয়ক যারা বা তারা আছে তাদের আশেপাশে কারা, তারা কিভাবে টাকা কামাচ্ছে সেইগুলোর বিষয়ে সে কিছুটা ইঙ্গিত দিয়ে কথা বলছে, যা বোঝা যায়। তা আসলে যদি হয়ে থাকে, আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন নিয়ে হয়তো এপিসোড করছিলাম, কথা বলছিলাম যে আমাদের দেশটা কোথায় যেতে পারে। কার হাত ধরে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে। কিন্তু উনাদের কথা এখন উড়াই দিব সেটা না। গত ৩ মাসে যে পর্যায়ে দেখছিলাম সেটা পাই না। কি কারণে? দেখেন, একটা সরকার সে প্রধান হয়ে বসছে, তাদের পাশে আশেপাশে যারা আছে, এটা সমালোচনা না, জাস্ট একটা মানে আমার একটা ব্যক্তিগত অভিমত। সে অভিমতটা আছে যে শহরে কত মানুষ কত খাবার খায়, কত কোটি কোটি টাকা পার ডে, এখানে মিলিয়ন ডলার সে এখানে ব্যয় করে। দেখেন এখানে প্রত্যেকটা খাদ্যের দাম, প্রত্যেকটা ব্যবস্থাপনার দাম ৩ মাসের মধ্যে আপনাদের এই ৯০-১০০ দিনে আপনি বলেন যে কোনো মানুষ সদিচ্ছা থাকলে একদিনে চেঞ্জ করতে পারে। এখন খাদ্যের টাকা দিয়ে কি আপনারা সরকার চালাচ্ছেন? না। আপনার ভ্যাট তো আপনি পাচ্ছেন। আপনি যেটুক পার্সেন্টেজে পাওয়ার কথা সেটা পাবেন। আমার কথা হচ্ছে যে এই যে শহরের মধ্যে যতগুলা খাবারের ব্যবস্থাপনা আছে, কি মানুষ যেগুলা বাঁচে, দেখেন আমি বিশ্বাস করেন মানুষ, আমি তখনও বলছি, এখনও বলতেছি, আবার বলবো, প্রয়োজনে ১০০০ বার আমি এপিসোডে বলবো কি যে কখন সরকারের বিরোধিতা আসে মানুষ, যখন সে খাদ্যে আঘাত পায়। সবসময় মনে রাখবেন, এটা মনে রাখা উচিত। হ্যাঁ, যখন আপনি বলবেন আপনি খাওয়ান, আপনি পড়েন, যেটা শেখ হাসিনা বলছে, এরকম ইয়ের সময় বলছিল, এটা কি বলে, ওই ফেরাউনও বলছিল আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই। তখন কিন্তু ওইখানে আঘাত আছে, হ্যাঁ, ওইটাও ধ্বংস হয়েছে। আমাদের শেখ হাসিনাও কিন্তু ধ্বংস হয়ে এখান থেকে চলে গেছে। এখন কখন আবার সে স্বরূপে ফিরে আসে সেটা পরের হিসাব, আসতে পারে, অস্বাভাবিক না। যেহেতু গণতন্ত্র, এটা তো মুসা আল্লাহ ইসলামের সময় সে ফেরাউন না, ফেরাউনের সমমান হইতে পারে না। এখন কথা হচ্ছে আমাদের মূল বক্তব্যের মূল অংশ কি? মূল অংশ ছিল যে আমাদের সরকার ফিরে আসবে কিনা এখানে, তাই না? ফিরে আসবে কিনা। এই যে যদি খাবার আপনি এখানে প্ল্যানিং দিয়ে সেরা পর্যায়ে না নিয়ে আসেন, শ্রেষ্ঠতম প্রসেসগুলো আপনার ভালো না দেন, মানে ন্যায্য মূল্যে কোনো জিনিস সে কিনা শান্তি পায়, তখন সরকার বিরুদ্ধে সে নামে না কখনো জনগণ। কারণ জনগণ বাজারে এক জায়গায় ইনকাম করে, আরেক জায়গায় ভাঙে।
আবার ইনকাম করে আবার ভাঙে, সেটা সে বেশি পরিশ্রম, তার উপরে কায়িক পরিশ্রম হয়ে গেলে সে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়ার পরে তার ভিতরে ক্লান্তি আসে, সে তখন কাজ করতেও ভালো লাগে না, তখন সরকার বকাবকি করে। এটা সব জায়গায় একই অবস্থা। এখন এই ইউনূস সরকার যে আপনাদেরকে খেয়াল করেন, আপনাদেরকে এখন প্রচণ্ড লোক বকাবকি করতেছে। রাস্তায় গেলে বুঝি আগে ভালোবাসতো, আমরাও কথা বলতাম, চেষ্টা করতাম যে না ঠিক আছে ভালো। এখন সবাই বলে যে আপনারা ভালো না, আপনারা আগের সরকারের চেয়ে খারাপ। এখন বলে কেন জানেন? আসলে আপনারা তেমন কোনো কাজ করেন নাই। এখন আমি কি ওইভাবে কথা বললে চলবে না? আমি কথাগুলো হয়তো আরও 10 মিনিট 15 মিনিট বলে শেষ করব। কোন কথাগুলো? কথা হচ্ছে ইউনূস সরকার কি করছে কি করে নাই সেটা না, আমি যেটুক চিন্তা করছি সেটা হইতে পারে আবার নাও হইতে পারে। কারণ আমাদের প্রেডিকশন যে সত্যিকারে হবে এরকম না। কারণ এটা আল্লাহর কাছ থেকে বর্তায়। মানুষ কিছু চিন্তা করতে পারে তার আশেপাশে পরিস্থিতির উপরে, সেটাই একটু আলাদা সিক্স সেন্স বলা হয়, যে একটু আলাদা চিন্তা করছে বা এই ধরনের। এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতেছে? সে বসে আছে, সে কোনো কার্যক্রম দেয় নাই দেখেন, কোথাও কোনো কিছুর রিফ্রেশমেন্ট করে না, আবার ক্ষতিও করে নাই তেমন। হাজার হাজার কোটি টাকা খাদ্যদ্রব্য দাম কমাইতে পারে না, এটাই সত্য কথা। এবং মাঝে মাঝে খুব ঝামেলায় পড়তে হয়। আর দেশে যে পরিমাণ যেই দল ছিল আগে বিরোধী দলে, বা জামাত ইসলাম, তারা, তারপর বিএনপি, অন্যান্য অঙ্গ সংগঠন যারাই আছে, তারা একসময় রাজনীতির মাঠে শুধু আওয়ামী লীগের বিষাদাগার করছে, গ্যাঞ্জাম, এটা তারা কোনো কিছুই ভালো করে না, এই ধরনের আলোচনায় তারা মত্ত ছিল বিগত কত বছর। টেলিভিশন খুললে একই অবস্থা, এই হয়েছে সে হয়েছে, কিন্তু কেউ কিন্তু সত্যিকারে ভালো কাজ করতে আসে না। আমি সেইখানেও দেখছি। কেন? ধরে নেন আপনি কোনো কারণে আপনি একজন বিএনপির বড় লিডার, আপনার কাছে অর্থ আছে বা ব্যবসায়িক রাস্তা আছে, তো কোথাও দেখা গেছে একটা সবজির বাজার খুবই খারাপ, বেশি দাম নেয় আপনি, বা রোজার মাস একটা বিশাল সমস্যা নেয়, ওই সময় এই যে 30টা দিন আপনারা প্রত্যেকটা বাজারে, একটা ছোট বাজার হোক, প্রত্যেকটা বাজারে আইডেন্টি করে আপনাদের যে গণতন্ত্রের নামে যে রাজনীতি, ঠিক আছে আপনি ক্ষমতায় আসেন না, ঠিক আছে, আপনারা ওইখানে ন্যায্য মূল্য গুড়ার থেকে এনে আপনি শহরে ঠিক 1 টাকা আটানা বা 5 টাকা 2 টাকা ব্যবসা করে সেটা জনসাধারণের মাঝে কিছু লোকের কাজে এখানে কর্মসংস্থান হইতো, তার সবজিটাও বিক্রি হইতো সরাসরি, জনগণ প্রতিদিন দোয়া করতো। বিরাট ব্যাপার ছিল, এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। ওই সামান্য ওই বিষয়গুলা, খেজুর না কিছু বিক্রি করেন সামনে, খেজুর 600 700 1200 টাকা কিনতে হয়, হাস্যকর ব্যাপার হয়ে গেছে ভাই। এক কেজি খেজুর খাইবো 600 700 টাকা দিয়ে। আচ্ছা 500 টাকার খেজুর কিনলো, অনেকে লজ্জা ভাই, কি খেজুর কিনছে পচা, 300 টাকায় পচা পচা খেজুর বেচে ভাই। তো এই দিন তো এই যে আসতেছে কিছুদিন পরেই। আমি বলতেছি এই জন্য যে আমাদের সামাজিক ব্যবস্থাপনা উত্থান করার প্রয়োজন। বিএনপি তার লেভেল, তার চাওয়া পাওয়া সে করতেছে। এখন যখন এই সরকার চলে গেছে, তখন কিন্তু তারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানে কি বলে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ঘাট, বিভিন্ন জিনিসের মোকাম যা আছে বিজনেসের, আপনি সমস্ত জায়গায়, পুলিশ সুদ্ধা যেখানে আছে সেখানেও তারা পুরো লিড করতেছে। যেখানে থানা আছে সেখানেও তাদের সমস্ত কিছু। এই সরকার যারা আসছে তারা কিন্তু ওইখানে চুপচাপ কয়েকজন সদস্য নিয়ে, টেলিভিশন আর ক্যামেরা নিয়ে তারা আপনারা বসে আছেন, আর এরা দেশে আপনারা দেশ চালাচ্ছেন, কাজ করছে তারা। এটা এখন বইলা অন্যরকম হয়ে গেছে। এখন এতে কি হয়েছে, দেখা গেছে সামাজিক বিভিন্ন সংগঠন, তাদের সংগঠন বিশাল হয়ে যেতেছে। আপনার নেতা নির্বাচন যে পর্যায়ে আসতেছে, মানে নেতা নির্বাচন করতেছে তারা, দেখেন বিএনপি প্রত্যেকটা জেলায়, বিভিন্ন থানায়, সব জায়গায় নেতা নির্বাচন করতেছে তাদের একটা সংগঠনকে সম্পৃক্ত করার জন্য। সব কিছু হয়তো আপনি সরকার আছে, আপনি নির্বাচন না দিতে চাইলে আপনার বিরুদ্ধে সেদিন আবার এই ঘোষণা দিবে সবাই মিলে যে আপনাকে নামাইতে হবে। এটাই স্বাভাবিক হয়ে যেতে পারে সমাজে। কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে কি, আপনাকে স্যালুট জানাবো না জানাবো না ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আমার বোঝার দরকার। এটা বুঝতে চেষ্টা করছি, জনগণের সাথে কথা বলতেও চাইছি, আমি নিজেও একটা জনগণ, কথা বলতে আমিও চাই। এইখানে কি ঘটতেছিল, এই সমাজে কি ঘটতেছিল? আপনি আসলেন, আপনি বসছেন, আপনি আবার চলে যাবেন, এটাই তো নিয়ম হইতে পারে। আপনি কখন আজীবন থাকবেন তা না, আপনি হয়তো কন্টিনিউ 2 বছর থাকেন, আপনি কন্টিনিউ 1.5 বছর থাকেন, 5 বছর থাকেন, আমাদের কোনো নাই। যদি সেটা কি করতে হবে সেখানে একটা প্ল্যান দেন। আপনি কি প্ল্যান দিতে চান? আপনি কি বসে থাকবেন? না। আমি তবে এটাও জানি যে ইউনূস সরকার হয়তো এরকম না, সব কিছু প্রতিদিন করবে, মারামারি করবে, এরকম অন্য সরকারের মতো টেলিভিশনে এসে বকাবকি করব কোনো নেতা কোনো নেত্রীরে, তারে বক্সে দিকে সে আরেকজন উপদেষ্টা পাঠাবে, টেলিভিশনে এসে কথা বলবে। আসলে এরকম না তারা। হয়তো আমি যেটুক বুঝি যে আসলে আমরা ওই দিন এই মানে কিছুদিন আগে এই বিষয় নিয়ে কথা বলার জন্য একটা প্রোগ্রাম চেষ্টা করছি। হয়তো কি দেখেন, আমরা এই যে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম কোথায়, এই যে যেমন নিয়ে
ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রত্যাবর্তন বা দেশে বসা, এরপরে সে পৃথিবীর কী অবস্থা দেখেন। আমার বিশ্বাস ইউনূস দিয়ে সম্ভব সব করা, মানে দেশকে তিলোত্তম নগরী করা। আবার এই ইউনূস সাহেবকে নিয়েই কোনো ধরনের সম্ভাবনা নেই একটা ধরেন এক কেজি চাল বা 1 কেজি ধান উৎপাদন বেশি হবে, সম্ভব করা সম্ভব না। বা একটা কাজ, একটা বিল্ডিং হবে অতিরিক্ত, এটা সম্ভব না। একটা রাস্তার ঢালাই হবে, সেটা সম্ভব। কারণ সে রাজনীতি করে না ঠিক আছে, তবে ওয়ার্ল্ড রাজনীতি সে করে, যেখানে বসে। যেটা আজকে আমি আরেকবারও বলতে হচ্ছে কথাগুলা, সেটা হচ্ছে যদি আমেরিকা ইউনূস সরকারের মাধ্যমে স্বপ্ন দেখে থাকে যে এই দেশকে তারা আমেরিকার প্রসেসটা নিয়ে এই পৃথিবীর মাঝে এই যত জায়গায় আছে যেখানে আন্দোলন করছে, যেখানে এই গণতন্ত্রের নাম দিছে, যেখানে আমেরিকা সমাধান দেওয়ার চেষ্টা করছে, যত কিছু উন্নয়নের চেষ্টা করছে, বলছে আমরা এখানে আইএস দৌড়াচ্ছি, অমুক সমস্যা, সব কিছু মিলাই তারা পৃথিবী শাসন করার যে প্রয়াস দেখাইছে, এই প্রয়াসে একটা কথা রয়ে গেছে। প্রয়াসটা হচ্ছে এশিয়ার ভারত সুপার পাওয়ার 3-এ, চাইনিজরা চলে আসছে ফুললি। এখন ধরতে গেলে আমেরিকা যেভাবেই চলতেছে, যাই আছে তার কাছে বিজ্ঞান অন্য 1-এ আছে, কিন্তু 2-3-এ দেখেন খুঁজা যত জায়গায় যান গিয়া পাবেন এই চাইনিজ, তার নাইলে এই আপনার ইন্ডিয়ান। এরা পৃথিবীর সমস্ত জায়গায় বসা, বিভিন্ন জায়গায় লবিং, তারা ওয়ার্ল্ডের এবং পাওয়ার ক্রিয়েটের জায়গায় তৃতীয়তে চলে আসছে ভারত নাকি সেখানে। তা আপনি যদি এদেরকে এই আমেরিকার সরকার যদি কোনো কারে প্ল্যানিংয়ে, এই যে যেমন এখন যে সরকার আসলো, সে তারা প্ল্যানিংয়ে এই ভারতকে থামাইতে না পারে কোনো কারণে, তাহলে এই আমেরিকা নিজেই তো তলায় যাবে। এটা কোনো মানে বিশ্বাসযোগ্য না, অবিশ্বাসযোগ্য না। কিছু বছর পরেই দেখা যাবে ঘটনাগুলা, যে এটা র্যান্ডম নেতা হইলে সমাজ পৃথিবী চালাইতে হলে তার স্বপ্ন থাকে, গিয়ারে চলতে গেলে সে উঠতে পারলে, সুযোগ পেলে চলে যায়, এটাই নিয়ম। আপনি এই দেশের পার্টিগুলাকে সে কনজারভেটিভ করে রাখছে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এশিয়াকে বেশি প্রায়োরিটি দিতে চায় না আমেরিকা, তা না। তাদের চিন্তা সবচেয়ে বেশি এশিয়া নিয়ে। এশিয়ার নেতাগুলো একসাথে বৈশা এটা নিয়ে এই নিজেদের মাঝে একটা প্রত্যেকজনের একটা নিজস্ব ব্যক্তিগত আলোচনা হওয়া উচিত, যে ইউরোপিয়ানরা, আমেরিকানরা কেন এই এশিয়ার মানুষের প্রতি এই ধরনের আচরণের মধ্যে রাখছে। তারা কি ভালো কিছু চায় আমাদের জন্য, না খারাপ কিছু চায়? আমরা কি সত্যিকারে পথকে আমরা বিবেচনা করতেছি আমেরিকা? না। তা ইউনূস সরকার কী হয়েছে, এখানে বসছে এতদিন ধরে কোনো কার্যক্রম নেই, অনেকেই হতাশ, অনেকেই টেন্ডার পাচ্ছে না, অনেকেই অনেক জায়গায় গিয়া লবিং করে কিছু হইতেছে না, এত সবাই বিরক্ত হয়ে গেছে। তবে দেশ সে ওইখানে মিনিস্ট্রি নিয়ে সব কিছু নিয়ে বসে আছে, কিন্তু দেশ দিনে বিএনপি সমস্ত লোক পুরো বাংলাদেশে ওপেনলি চালাইতেছে, বিভিন্ন বাজার ঘাট হাট যা আছে সব কিছু যেখানে যেভাবে পারে করতেছে। এখন কথা হচ্ছে এটা খবর নেক না নেক, এটা নিয়েই কী হবে? আমাদের দরকার কি জানেন? আমাদের দরকার হইল এশিয়া, আমরা বাংলাদেশ যেই ডেঞ্জার পয়েন্টে দাঁড়াই আছি সেটা বোঝা, উপলব্ধি করা। কারণ একদিকে ভারত, আরেকদিকে চাইনিজ, আরেকদিকে রাশিয়া, এই বিভিন্ন জিনিসের টানাটানি, আমেরিকা একদিকে, সেখানে বাংলাদেশের দিকে ধরেন আমেরিকার চোখ পড়ছে ভাই। সেটা আগেই বলছি যে কেন পড়ছে। এই দেশটাকে যদি কোনো কারণে উন্নত রাষ্ট্রের দিকে স্বপ্ন দেখায়া বা স্বপ্ন মিথ্যা দিয়েও যদি নিতে পারে, আর আমার বিশ্বাস আমেরিকা হয়তো মিথ্যা দিয়ে নিবে না, যেহেতু জাপানিদেরকে ধ্বংস করার পর আবার তাদেরকে উন্নত করে দিছে, তা আমাদেরকে যদি উন্নত করে দেয় সমস্ত কিছু, মানুষ এটা চায়, তখন এই ভারত শাসন করা আর চীন মিন যা আছে এগুলো, চীন আশেপাশের রাষ্ট্রগুলা, তাদের একটা সাবকন্টিনেন্ট দেশ যেমন বাংলাদেশ হইল, সবচেয়ে বোকামি করছে আমেরিকা প্রচুর আগে, সেটা হয়তো 1950 সালের পর দেয়া, 67 বা এরকম পর দেয়া, তখন এই যে তারা যেভাবে এশিয়াকে, আমেরিকা যেভাবে এশিয়াকে সাপোর্ট দিয়ে, মানে একটা নিজস্ব একটা ঘাঁটি বলা হয় যেটা, এরকম তৈরি একটা দেশ করতে চেয়েছিল, সেই দেশটা তারা এমন জায়গায় নিয়ে করছে, তারা ব্যবসা বাণিজ্য নেমত। তারা এখন এই যে ইউরোপের, মানে তারা যেটা করছিল, যেমন সিঙ্গাপুরকে তারা ডেভেলপ করে দিল বিশাল, তারপরে ধরে নেন যে কাতার করে দিছে, এদিক দিয়ে এখন দুবাইরে করে দিতেছে, মারাত্মক অবস্থা। এরা তো কখনো এশিয়ার মধ্যে এই যে ভারতের সাথে লাগতে আসবে না, ভারত কী করতেছে এটা দেখতে পারবে, তাদের মতো তারা খায় ঘুমায়। ওইখানে আমেরিকার নিয়ন্ত্রণে দিনে এদেরকে উন্নত করে কোনো লাভ হয় না, যে এই জাতিগুলো, এই যে যেগুলো আর জেলে পড়া থেকে ধরে নিয়ে এসে উন্নত করছে। তাই আসলে এটা আমেরিকার একটা ফলস, আমার বিশ্বাস যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল অনেক আগের। এখন তারা যেখানে পাড়া দিছে সেটা হচ্ছে ভূ রাজনীতিতে, যেখানে সর্বোচ্চ মানুষ থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করাটাইতে পৃথিবীতে ক্ষমতা সর্বোচ্চ চূড়ায়
বসা যায়, যেই বসা আমেরিকা বসে আছে টপ অফ দ্য মানে এটাকে কী বলে মানে এই এই হিমালয় সবচেয়ে টপে বসা তারা, মানে পৃথিবীর, যেখানে বসে কী করতেছে পৃথিবীকে ই করতেছে। এখন আসলে ভারতকে নিয়ন্ত্রণ করা, আমাকে নিয়ন্ত্রণ করা, মানে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, বাংলাদেশকে যদি সে কোনোভাবে চোখ দেওয়া থাকে, যেটা আমাদের ইউনূসের চোখে, ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখে যদি দেখে থাকে, ইউনূস সাহেব যদি কোনো ধরনের তত্ত্ব দিয়ে থাকে, তাহলে আর তারা যদি চায় মানে তার লাগবে এরকম যদি অবস্থা, তাই বাংলাদেশের কপাল খুলে গেছে, তাদের আর কষ্ট করা লাগবে না। তখন বাংলাদেশ হয়তো কোথাও না কোনো অন্যভাবে দেশ সাজানো শুরু করতে পারে। এটা ইউনূস সরকারের দেওয়া সম্ভব, ইউনূসকে দেওয়া সম্ভব। মোহাম্মদ ইউনূস তিনি আমার অনেক সিনিয়র, তিনি অনেক ভালো হইতে পারে, তো তাকে দেওয়া সম্ভব। আর যেটা সম্ভব করতে গেছিল আমাদের খুবই দুর্ধর্ষ এবং দুঃসাহসিক নেত্রী, সে হলো শেখ হাসিনা, যে কিনা সব কিছুর পরোয়া করে না, অসাধারণ একজন নেতৃত্ব অবস্থান দেখাইছে এইখানে। মানে সে কথা বলছে বেশি, ঠিক আছে, কাজও করছে, অনেক কাজ করছে। এটা বিদেশ থেকে টাকা পয়সা কীভাবে আনা লাগে, কোন পদ্ধতিতে, কোন বুদ্ধিতে, সব কিছু একখানে করে নিয়ে আসছে, আইনা দেশকে চালাইছে, তারা খাইছে, মারছে, অনেক টাকা মারছে, অনেক কিছু বিলাসিতা জীবনযাপন করছে, মানে যেটা স্বর্গের মতো জীবনযাপন করার চেষ্টা করছে, লাস্টে পড়ে গেছে। কিন্তু তিনি বাংলাদেশের 50-53 বছরের ইতিহাসের মধ্যে তিনি একমাত্রই যে নিয়ে এই ধরনের কাজ করিয়ে যেতে পারছে, অন্য কেউ পারে না, স্বাভাবিক দেশকে রাখছে, এইভাবে চালাইছে। এখন যে পর্যায়ে, এখন ওনারা যদি চায়, যেটা হচ্ছে এর সাথে জড়িত তো ইন্ডিয়া, মানে আমি যখন আমরা দাবা খেলি, তখন ওই দাবা খেলায় কিছু চাল থাকে, সেটা হলো ঘোড়ার চাল। হ্যাঁ, ঘোড়ার চালটা খুবই ভয়ঙ্কর, আড়াই কোট সবাই বলে। তো আসলে ওইটা এমন একটা চাল যে 5-7টা সে মনে মনে ওইভাবে ধরে রাখে। আমি আসলে ওইটা সবাই ওইটা দিয়ে হিট করার চেষ্টা করে বা অনেক মন্ত্রী দেয়, কিন্তু আমার কাছে শূন্যের চালটা খুবই অদ্ভুত মনে হয়। শূন্যের চাল যেটা এক ঘর আগায় দেয়, এই শূন্যর কাছে এমন জায়গায় পরাজিত হইতে হয় যখন দেখা যায় সব কিছু হারাই দিয়ে, শূন্য দিয়ে লাস্টে কিন্তু জয় করতে হয়, যতই ঘোরা থাকুক কি থাকুক। দেখবেন শূন্য লাস্টে আপনাকে হয়তো মন্ত্রী এনে দিছে, নাহলে ওইটাতে চেক দিয়ে আপনাকে একটা জায়গায় বাজিমাত করে দিছে। শূন্যটা খুব জরুরি খেলায়। তো এখন সত্য কথা বলতে কি, আমি ব্যক্তি জীবন দিয়ে আমি যেগুলো চিন্তা করতেছি সেটা নাও হইতে পারে, আমার ভুল চিন্তা হইতে পারে, আমার পরিকল্পনা ভুল হইতে পারে। তবে একটা চিন্তা, আমি তারেক রহমানের একটা সুন্দর কথা সে বলছে এই 2-1 দিনের মধ্যে, সেটা হচ্ছে বিএনপিকে অদৃশ্য কোনো দেয়ালের সম্মুখীন ব্যাত করতে হবে, বা এই ধরনের কথা বলছে, যেটা ভেঙে সে তারপরে তার চূড়ান্ত লক্ষ্যে যাইতে হইতে পারে। সেই অদৃশ্য দেয়ালটা কি, হ্যাঁ, যেটা দেখা যায় না, কি হইতে পারে সেই কথা তারেক রহমান কিছুটা বুঝে, কারণ অনেকটা জানালে এই কথা বলতো না, সে সব কিছুই বুঝতে পারে। আমরা হয়তো এই দেশের জনগণ যারা বিএনপি করে, এই দেশের অনেক লোক আওয়ামী লীগ করে, অনেক লোক এই পার্সেন্টেজ আগাই আর পিছে এইগুলা বলে, আসলে তারা কেন করে, কি কারণে করে, এই পার্টি করে, এই পার্টিগুলা করে। এখন আসলে ইউনূস সরকার, আমি পার্টি কেন করে পরের এপিসোডে বলবো ইনশাল্লাহ, পরের একটা পার্টে। তো এখানে হইছে কিভাবে নেতা নির্বাচন করে সেটাও কথা বলবো। এখন আপনার সবচেয়ে জরুরি বিষয় হলো ইউনূস সরকার ওইখানে কি করতেছিল, সে তার সাথে সে বসা। ট্রাম্প সরকার হয়তো জানুয়ারির দিকে সে শপথ নিবে, বসবে, তার নির্বাচিত হয়ে গেছে। তারা এখন কার্যক্রম পরে কি করবে সেটা এখনই শেষ করতেছে, বা এর আগেই সিদ্ধান্ত নিছে। আমি জানি না কাকতালীয় হোক আর পরে হোক, আমি যখন বাইডেন প্রশাসন আসার আগে যখন নিয়ে চলে যায়, যখন নির্বাচন হয় তখন নিয়ে হারলো, তখনই বলছিলাম যে ট্রাম্প আজকে চলে গেছে, সে হয়তো কোনো কারণে এটা দিয়ে গেছে বাইডেনের মতো এই প্রশাসনের কাছে, দেশকে অন্যদিকে না। এটা তো করোনার একটা বিষয় ছিল, সেই বিষয় নিয়ে হয়তো আরেকটা এপিসোড হওয়া ছিল, ওইটা অনেক বড়, এই জন্য হয়তো কথা বলতে অনেক সময় দরকার। আমি আসলে কি অনেক কথা বলার ইচ্ছা থাকলে অনেক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ চলে যাই, তো অনেক সময় অনেকে এটা বিভ্রান্তিকর মনে করেন যে না সরি, যে কথাগুলো হয়তো আমি কি মনে করাই দেওয়ার জন্য বিভিন্ন বিষয়, নাইলে কথাগুলো জটিল থাকে না, আর মিনিটের দিকে তাকাইতে হয়তো। তো আমি চিন্তা করতেছি সামনে একটু আনলিমিটেডই গল্প করুন, যাতে কেউ পছন্দ তো এমনিও করে না, অল্প কিছু লাইক হয়, এটা তোর জন্য আমি আসি না, যদি শুনে যদি ভালো কথা হয় নিবে। তো এখন কথা হচ্ছে যে এখানে ওই বাইডেন যেখানে চলে গেল, এখানে আবার ট্রাম্প আসছে, তো ট্রাম্প আসবে সে মানে 4 ইয়ার্স আগে আমি চিন্তা করছিলাম, এখন আবার আসলো।
তো আসলে মূল প্রসঙ্গ হলো যেই প্রশাসনের যে কার্যক্রমগুলো রেখে গেছিল ওই ট্রাম্প যেগুলো চিন্তা করছিল সেটা এই বছর সে পরিকল্পনা নিয়ে করে দিবে। তো ট্রাম্পের যে টার্গেট তো আমি এটুকু বুঝি যত কিছুই হোক ভাই, এশিয়া ছাড়া তার কোনো টার্গেট নেই। এশিয়াতে সব কিছু আছে, এর আগেও বলছি, সে পাহাড়ে কি পরিমাণ সম্পদ আছে এটা খুঁজে বের করতে হবে। সে পাহাড় কার দখলে আছে, কোন রাজ্যে আছে, এদিক দিয়ে এই সমাজে যে এত মানুষ এত গণবিস্ফোরণের মতো হইতে পারে, এত মানুষের জন্ম এখানে, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ আমাদের এই 3-4টা দেশে। তো এই মানুষগুলাকে নিয়ন্ত্রণ করতে হইলে, পৃথিবীকে করতে হইলে সেখানে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক এলিমেন্ট লাগে, সেগুলো তারা ফোর্স ইউজ করবে। তো এই ইউজ করার মাঝে যদি আমাদেরকে পছন্দ, হ্যাঁ তারা করে দেখ, আমাদের দেশ, আমাদের বাংলাদেশের ক্ষতি নেই, আমাদের বিশাল কিছু। তাইলে আমরা তো সত্যিকারে কি জাতির পিতা যে নিয়ে আমাদের যে ধরনের আন্দোলন হচ্ছে, গ্যাঞ্জাম হইলো, তারপরে জাতির পিতাকে একটা দল বসাইলো, সেটার একটা বিশাল গল্প, তারপর বসার পর তাদেরকে আবার কি করছে, ব্যাক ডেটে নিয়ে গেছে, তাদেরকে উঠাই দিছে, তাদেরকে সেই পিছনে ফিরিয়াদ করে দিছে, তাদেরকে খারাপ বলেছে, তাদেরকে তাদের যে এত কোটি কোটি টাকার মূর্তি তৈরি করা হয়েছিল সব কিছু কিন্তু ভেঙে ফেলছে এই দেশের মানুষের একটা অংশ। তো তারা মানতে পারে নাই, আসলে কেন মানতে পারে না সেটা একটা গল্পের বিষয়। তারপরে শর্টকাট বলে দিই, যেমন আমাদের সমাজে যেটা আসলে ইউনূস সরকার নিয়ে কথা না, যে ইউনূস সরকার আসলে কি করবে, তাদের কিছু করার নাই। তারা যে ব্যক্তি আছে তাদের বুদ্ধি আছে, মানে তাকানোর বুদ্ধি আছে, দেখার বুদ্ধি আছে, সাথে হয়তো খুব ভালোভাবে সুন্দর একটা সেটিং বা সুন্দর একটা প্ল্যানিং তারা দিতে পারে, এটা সত্য, এটা মিথ্যা না। কারণ তারা তো খুব বেশি খারাপ লোক না, মানে করপশন না, মেরে খাবে এই ধরনের না। কিন্তু মূল সমস্যা এইখানে না, তো সমস্যা হচ্ছে সেই আমেরিকা, পশ্চিমা বিশ্ব, তারা যখনই আমার সমাজ নিয়ে প্ল্যানিং দিবে, পরিবর্তন দিবে, কখনো তার সাবমিট দিবে, তখন তারা ওই কার্যটাই করতে পারবে, এছাড়া তারা করতে পারবে না। আর কারণ এটা যেমন কোনো বহুদলীয় দল হিসেবে নির্বাচিত এসে যে কোনো কাজ করতে চাবে সেটা পারবে না। আমরা কেন তার কাছে আশা করি, এটাও ঠিক না। আশা করা উচিত সে কি দেশের যে আইনগুলো করিতেছে, পরবর্তী যে দলগুলো আছে যারা ক্ষমতায় আসবে, দীর্ঘ সময় পৃথিবী চালাবে, আমাদের পরবর্তী জেনারেশন, তাদের কি এরকম মৃত্যু ঘটবে? রাস্তায় গিয়ে আন্দোলন করে তাদের আত্মায় দিতে হবে? খাবারের কি দ্রব্যমূল্য অনেক উপরে চলে যাবে? এগুলো চিন্তা করার বিষয়। সব কিছু মিলে শিশুদের খাদ্যে ভেজাল থাকবে, বড়দের খাবারের মধ্যে ফরমালিন থাকবে, সব কিছুর মধ্যে চিন্তা করতে হবে। এই যে খাবার আমরা খাই, এগুলো যে সমস্যা, এটা ক্যান্সার হইতেছে, হাসপাতালগুলো ভরে যায়, ইন্ডিয়া টাকা কামায় আমাদের দিয়ে কত হাজার। আর আপনি চিন্তা করেন জিডিপি ফেল, এগুলো কি বলেন? ওই দেশে যে পরিমাণে এই যে অসুস্থতা নিয়ে টাকা দিয়ে আসে, ওই দেশ থেকে যে পরিমাণ খাবার এই দেশে আনতে হয়, এগুলা মানে গল্প আপনার বিশাল একটা গল্প। এখন এই গল্পগুলা পার্ট বাই পার্ট করি, আস্তে আস্তে করি। তা আমার কথা হচ্ছে যে ইউনূস সরকারকে আমাদের তার যে ফরম্যাটগুলো আসবে পার্ট বাই পার্ট, যে কোনো ওয়েদারা, সে চিন্তা করে আমাদের দেশ চালাচ্ছে, এটা আমরা কখনোই বিশ্বাস করলে আমাদের লাভ নাই। কারণ সে এটা করবে না, কারণ সে চাবে যে উন্নত বিশ্বের যে প্ল্যানিং, যে প্ল্যানিংটা আপনারে দিবে, আমারে দিবে, যে প্ল্যানিংয়ের সাথে আমাদের সমাজ ব্যবস্থাপনা না, শুধু আমরা আমাদের জীবনমানকে যদি ডেভেলপমেন্ট চেঞ্জ করতে পারে, আমাদের মাথাপিছু ডলারের আয়টা যদি বাড়াই দিতে পারে, এবং আমরা এমন কর্মের সাথে যুক্ত থাকবো যেটা আমার শারীরিক পেশার, মানসিক পেশার না হয়, তাহলে আমি ঠিক থাকবো। তাহলে আমি পৃথিবীতে যে কত বছর বাঁচবো সেটা সুষ্ঠু সুন্দর হাসি খুশিতে বাঁচতে পারবো। এরকম একটা পৃথিবী গড়ার স্বপ্ন দেখি না কেন আমরা বাঙালি? আমরা সব ভাই মিলে, আমার সব বোন মিলে, আমার সব চাচা, সব মুরব্বিয়ান মিলে, তাহলে তো কী হয়, আমাদের এই স্বপ্নটাকে আমার বাস্তবায়ন করার জন্য আমাদের আগায় আসতে হবে। যে এই আগানোর সাথে হয়তো যাইতে পারে, আমি ইউনূস সরকার যেহেতু এখন আছে তার সাথে আপনি যান, এখন তার শেখ হাসিনা সরকার না, খালেদা জিয়ার সরকার নাই, তবে ওরা অদৃশ্যভাবে আছে। তারা আসলে ভালো, তারা যদি কোনো কারণে দেশকে সুন্দর করতে চায়, তাদের কমিটমেন্ট থাকে, সে পারে, একটা লিডার হইতে হয় জাতির, সেই লিডার হওয়া লাগে। আমাদের জাতির কোনো লিডার হয়নি এখনো। জাতির লিডার বলা হইতেছে স্বাধীনতার জন্য, ঠিক আছে, ওই স্বাধীনতার জন্য লিডার ছিলেন, দেশ গড়ার জন্য কোনো লিডার হয়নি। আপনি দেখাইতে পারবেন না একজন লিডার হয়েছে প্রকৃত ভালো। আমি ভাবছিলাম যে শেখ হাসিনা প্রকৃত লিডার হয়ে উঠবে, কারণ সে যে পরিমাণ অর্থনৈতিক বড় বড় কাজ ধরছিল সেখানে, সে আমাদের দেশ সেরা, এবং সমস্ত পৃথিবীর বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদেরকে সে যে কোনোভাবে থ্রেট করতে পারছে মনে হইতো। কিন্তু আসলে পরবর্তী দেখা গেছে যাই করছে নাই করছে, সে তারপরে তেল দিছে, সে তাদের পিছনে বসে রয়েছে, ক্ষমতা থাকার জন্য অনেক কিছু দেখছে, টাকা পাচার করছে, লুটপাট করে এক জায়গায় দিতে হয়েছে, এগুলো আরেকটা গল্প। তো আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনে এটা দরকার নাই।
আমি মনে করি যে আমাদেরকে একটু সময় বসি, অনেক সময় তো দেখছি, আমরা একটু দেখি যে এই সরকার বা যারা বসছে তারা কি করতে পারে। হতাশা শয়তান দেখায়, হতাশার দিকে যাওয়া যাবে না, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখে দেখে আজকে স্বৈরাচার বা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ থেকে দেশ রক্ষা পায়। আমাদের কারো ভুল সিদ্ধান্তে কেউ আগায় যায় না, তবে আমাদের পরিকল্পনা, পরিবর্তনতা, পরিচালনা সব কিছুই সুন্দর হওয়া উচিত, মার্জিত, এবং মানুষের কথা ভেবে ওই প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নিয়ে ভাবা, মানুষকে একটা গোত্রে নিয়ে আসা, একটা পয়েন্টে চিহ্নে নিয়ে আসা বেটার হয়, লাইফ সুন্দর হয়। আসসালামু আলাইকুম, থাকেন, পরবর্তীতে আবার কথা হবে।